হ্যালো, ওয়েলকাম, গুড মর্নিং, সুপ্রভাত। শুরু করি ভিডিও ইয়া। তো ভিডিওতে ফর্ম অফ ভার্ব মানে কি তা? রূপ, ভার্বের রূপ। ছোটবেলায় যে গ্রামার বই পড়া হয়েছিল, গ্রামার বইতে 6, 7, 8, 9, 10 এটা তিনটে রূপ দেওয়া ছিল। ইকে সাতটা আসলে এতে তোরা হচ্ছে ডু ডিড ডান এরকম করিয়ে রে, হ্যাঁ, কাট কাট কাট, পুট পুট পুট, ওকে, এরকম করা হয়েছিল। ডু ডিড ডান, পুট পুট পুট, কাট কাট কাট। এবারে আরো একটা বার্ব কইয়ের ক্রিয়েটেড, CREAT, ক্রিয়েটেড ক্রিয়েটেড, ওকে। কিন্তু এই যে দেখা যায় যে ম্যাক্সিমাম 90% যে বারগুন আছে হুনের সেকেন্ড ফর্ম ইয়া আর থার্ড ফর্ম ইয়া সেম দেখতে এক করে। কিছু কিছু বার্ব আছে হুনের তিনুগা ফর্ম দেখতে এক রকম, ওকে। তিনুগা ফর্ম দেখতে এক করিম, পুট পুট পুট, কাট 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 এক করিম, হ্যাঁ। ডু ডিড ডান ইতে কোনোগা ফর্ম এক করিম ন। তো 10% বার্ব আছে যখন এগুলোতে সামিল, ওকে। আর যত 90% বার্ব আছে উনের সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম দেখতে একই রকম, ওকে। অন যে কথা যে ফোর্থ ফর্ম ফিফথ ফর্মও কই দিছি ইতে আই B4 আর B5, ওকে। ইয়ে তো হয়েছে B1, ইয়ে B2, ইয়ে B3, তো B4 আর B5 এ গীতা ডুটি ডান। তো B4 হয়েছে ডুইং, এরকম ওয়ার্ড ওরা হয়েছে ইংরেজিতে। লাস্ট হয়েছে ডাজ, ওকে। তার মানে বোঝা যায় যে V1 আছে এর কিতা কইব প্রেজেন্ট ফর্ম, B2 ইয়ারে পাস্ট ফর্ম, B3 ইয়ারে পাস্ট পার্টিসিপল ফর্ম, B4 ইয়ারে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, আর B5 ইও প্রেজেন্ট ফর্ম। কিন্তু এর কি কন্ডিশন আছে এর নেক্সট আলোচনা করি। অনেক থেকে এক্সাম্পল ইয়ে চাও। এক্সাম্পল হিসেবে বারবি হয়েছে রাইট, আর রাইট ইয়া বারবের যে ফর্ম আছে এতে বেস ফর্ম জিয়ারা আরা প্রেজেন্ট ফর্মও কই। তো রাইট ये सेकंड फॉर्म की था रोट, ओके। सेकंड फॉर्म की था रोट, एक मिनट, ओके, राइट डाउन। थर्ड फॉर्म की था रिटन, फोर्थ फॉर्म राइटिंग, फिफ्थ फॉर्म राइट्स, ओके। অনেকতে সিম্পল চিকের ট্রিক আছে। সিম্পল যে ট্রিক ইজ ইয়া যে ম্যাক্সিমাম 90% বার্বের কথাই কইছি ইয়েতে B3 অ্যান্ড B4 এতে লাস্টে বেস ফর্মের লগে মানে B1 এর লগে কিতা লাগব ডি বা ইডি লাগিয়ে দেব। আর যে B5 আছে এতে বেস ফর্মের লগে এস বা ইএস লাগিব, ওকে। এদুর মাথাতে রাখলে চাইব, বাকি সব সিম্পল সাধারণে চলিব, কোনো অসুবিধা নাই, ওকে। সো নেক্সট দেখো এবার কোথায় ইউজ অফ বার্বের ফর্ম গুণ। বারবার ফর্ম কোন কোন জায়গায় ইউজ হয়, কি হিসাব ইউজ হয়। দেখো বারবার ফর্ম সেন্টেন্সের উপরে নির্ভর করিয়ে এর হচ্ছে টেন্সের উপরে নির্ভর করিয়ে আলাদা আলাদা নাম দেওয়া হয়ে যাবে। এই জায়গাতে এই কাম করিব, সেই জায়গাতে সেই কাম করিব, কোন জায়গাতে কিটা কাম করিব ইয়া সম্বন্ধে জানানো লাগবে। দেখো নম্বর আছে B1 যেটা বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম কই, ওকে। তো ইউজ হবে কি সিম্পল প্রেজেন্ট টেন্স ইতে, মডেল ভার্বের হরেও ইউজ হয়, ইনফিনিটিভতেও ইউজ হয়। দেখো এর আগে বার্বের সম্বন্ধে হরাইছিলাম আমি, বার্বের কতগুলো প্রকার আছে, মডেল বার্বও কইছিলাম আমি, অক্সিলারি বার্বের টাইপেরতে, ইনফিনিটিভ কইছিলাম নন ফাইনাইট বার্বেরতে, ওকে। তো এবার বুঝি না যে B1 কোন জায়গাতে ইউজ হয়, ওকে। দ্যাট ইজ B2 পাস্ট ফর্ম, ইয়া সিম্পল পাস্ট টেন্স ইউজ হয়। এতে আমি এক্সাম্পল দিচ্ছি আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, কাল্লা স্কুলে গেছিলাম, আমি গতকাল বিদ্যালয়ে গিয়েছিলাম শুদ্ধ ভাষায় বললে, ওকে। পিওর কলকাতার ভাষায় যদি বলা হয়, কিন্তু গ্রামের ভাষায় বললে গ্রামের ভাষা শিখলে ভালোভাবে বোঝা যায়।
তো ঠিক আছে, বাংলা গ্রামার ভাষা তাই। তো V3 পাস্ট পার্টিসিপল ফর্ম। V3 কিটা পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম একান জায়গাতে ইউজ করে যদি যত পারফেক্ট আছে, হয় পাস্ট পারফেক্ট, হয় প্রেজেন্ট পারফেক্ট, হয় ফিউচার পারফেক্ট, উনেতে এই V3 ইউজ হইবই হইব। আর একান স্পেশাল প্যাসিভ ভয়েসেতে ইউজ হয়। কিতি হয় প্যাসিভ ভয়েস। সেন্টেন্স দুই রিমে আছে, ইগারে অ্যাক্টিভ ভয়েস কয় আর ইগারে প্যাসিভ ভয়েস কয়। সেন্টেন্সের যে সময় প্রকার হরামু, সেন্টেন্সের ভাগ উঠ এই সময় বুঝা যাইব। ওকে, সো প্যাসিভ ভয়েস এতে V3 ইউজ হবে। তো এই থেকে এক্সাম্পল দিচ্ছে আই হ্যাভ গন, আমি চলে গেছি, জাস্ট এক্ষুনি, অল্প আগে থেকে। দ্য ওয়ার্ক ওয়াজ ডান, ইয়ে প্যাসিভ ভয়েস। দেখো হয়তো ওয়ার্ক কিন্তু একটু অবজেক্ট, কিন্তু সাবজেক্টের মতন কাজ করে, এর লিয়ে প্যাসিভ ভয়েস। একে অক্সিলারি ভার্ব ইউজ করা হয়েছে আর লাস্টে পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 হয়েছে। ডান, ইয়ে দেখো ये ডুর পাস্ট পার্টিসিপল ফর্ম, ডুর V3। ওকে, 4 B4 প্রেজেন্ট পার্টিসিপল বা আইএনজি ফর্মও কয় ইয়ারে, আইএনজি ফর্ম। ওকে, যতরিমা কন্টিনিউয়াস টেন্স আছে, যতরিমা কন্টিনিউয়াস টেন্সে হয় পারফেক্ট, সরি পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস বা যতরিমা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে উনি তো আইএনজি ইউজ হয়। তো সেই জায়গাতে কিতা ইউজ হইব B4 বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বা আইএনজি ফর্ম। ওকে, B5 এস বা ইএস ফর্ম। ইয়েতে যতরিমা সিম্পল প্রেজেন্ট টেন্স আছে এই জায়গাতে B5 ইউজ হয়, কিন্তু কন্ডিশন হচ্ছে ইয়ান যদি সাবজেক্ট ইয়া সেন্টেন্সের সাবজেক্টে যদি থার্ড পারসন হয়, সঙ্গে সঙ্গে তার সঙ্গে আরও কন্ডিশন আছে, থার্ড পারসনের সঙ্গে সঙ্গে যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে যে B1 আসিলি B1 নয় আরে B5 হইব। দ্যাট মিনস এটা বলছিলাম B5 কারে কয়, B5 হইছে B1 এর স্মেলে যদি এস বা ইএস লাগানো হয়, এস বা ইএস লাগানো হয় তো হিয়ার কিতা কইব B5। ওকে, ওকে এই জায়গাতে এখন মিস্টেক হয়েছে, ये B3 B4 ন V2 and V4 B3 এই দুনুবার হইছে D by ED। ওকে, B4 আমি গলত কইছিলাম, B4 অ্যাকচুয়ালি আইএনজি ফর্ম হয়। ওকে, এই জায়গাটা গলতি হয়েছে। ওকে, নো ইস্যু। নেক্সট এবার হতে গেছে ভার্ব আছে, B1 আছে, ফর্ম আছে, V আছে, উন বেগুনের ইউজ আরও ডিটেলসে চাই। দেখো V1 কিতা কইছিলাম, বেস ফর্ম কইছিলাম, হ্যাঁ, বা প্রেজেন্ট ফর্ম কইছিলাম। তো ভার্বের যে প্রেজেন্ট ফর্ম আছে আর বেস ফর্ম আছে, ইয়ার ইউজ কোন কোন জায়গাতে আরও ইউজ হইতে পারে। জাস্ট সিম্পল যে কই গেছিলাম যে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সেতে ইউজ হইব অনলি। হ্যাঁ, সিম্পল প্রেজেন্ট টেন্সেতে তো ইউজ হর, দেখুন সিম্পল প্রেজেন্ট টেন্সেতে ইউজ হর, কিন্তু আরও কিছু কন্ডিশনাল লাগান না থাকে। যদি একে মডেল ভার্ব ইউজ করা হইতেছে, আই ভার্বের প্রকারেতে অক্সিলিয়ারি ভার্ব করাছিলাম। ফাইনাইট ভার্বের দুটো প্রকার, মেইন ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের দুটো প্রকার, এক হইছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব আর এক হইছে মডেল অক্সিলিয়ারি ভার্ব। সো মডেল অক্সিলিয়ারি ভার্ব যে সময় ইউজ হয়, প্রত্যেক মডেল অক্সিলিয়ারি ভার্বের ফিসে ইগে V1 অবশ্যই লাগিব। আই ক্যান রাইট, আই শুড রাইট, কদাট বেগুন নিচে ইগে B1 লাগবে। দ্যাট মিনস B1 এর ইউজ মডেল ভার্বের লগে হয়। এটা ক্যান মিন তো পারি, হ্যাঁ পারি না হয় অ্যাবিলিটি নিয়ে বুঝাইতে, সক্ষম নি ন, সক্ষম ন। ওকে, ইনফিনিটিভ দেখো এবার নন ফাইনাইট ভার্বের প্রকার আছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ তো B1 ইউজ হয়। এবার বুঝা গেছে নি B1 B2 B3 B4 V5 কিনলে এই ফর্ম সম্বন্ধে জানা হইলো আর এই ফর্ম কোন কোন জায়গাতে ইউজ করা হইতেছে। ওকে, সো ইনফিনিটিভে তো B1 ইউজ করা হয়। দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে V1 ইউজ করা হয়। ইম্পারেটিভ সেন্টেন্স সম্বন্ধে হরাইনি হয়, জাস্ট তবু একে বারে দেখেছিলাম এর আগের ভিডিওগুলিতে যে হ্যাঁ সেন্টেন্স কত রম্যে হাফ রম্যে আছে, এতে ইম্পারেটিভ সেন্টেন্স গিয়ে আছে যে সেন্টেন্স উন্নতি যে বাক্য উন্নতি যদি আদেশ করর সেই সময় ইয়ে গেছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, সো রাইট দিয়ে শুরু হয়েছে, তোমার নাম লেখো, তো ডাইরেক্ট যদি কারো তুমি অর্ডার এই কামিয়াং কর, তুই সাং করতে যা, ওকে, বা তুই খেলতে যা, তুই খানা খা বা খানা খা, এম করছি তো বাদে গীতা আদেশ দেওয়া হইতেছে, ডাইরেক্ট V1 দিয়ে শুরু করতেছে।
নেক্সট আরও ইজি করুম আর নেক্সট যেসব ডিটেলস এক ভিডিও তো ডিটেলস কম দেখতো না বাট V1 V2 V3 V4 V5 কী তা ইয়ে তো বুঝে যাইব কোন কোন জায়গাতে ইউজ ইয়ে তো বুঝে যাইব ওকে তখন টেন্স হরানি আপনার আরও ক্লিয়ার হইব যখন ওটি লেটের হরে ইউজ হয় লেট হিম রাইট এ রাইট এ V1 মেকের হরে রাইট দেখছো নি V1 হেল্পের হরে V1 ওকে সো V1 প্রতি জায়গাতে ইউজ করা হয় অন আরা বেসিক্যালি এদু শিখুমু যে হ্যাঁ সিম্পল প্রেজেন্ট টেন্স ইত্তি ইউজ করা হয় ওকে বেগুন কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স ইত্তি আছে তবু আলাগ আলাগ ব্যবহার কেনে কেনে করা হয় ইয়ে নাই বুঝেছি ইত্তি ওকে নেক্সট V2 মানে পাস্ট ফর্ম কেন বুঝে যাইব যে বার বেস বারবি আছে হিসনাতি ডি বা ইডি ব্যবহার করা হইব ডি বা ইডি ব্যবহার করা হইব আর V2 আর V3 দেখতে ম্যাক্সিমাম 90% বার এক করিমা দেখতে V2 আর V3 ওকে সো V2 পাস্ট ফর্ম সিম্পল পাস্ট টেন্স এতে ইউজ হইব কোনো একান হ্যাবিচুয়াল থিং এতে ইউজ হইব কোনো গিয়া কন্ডিশন এতে ইউজ হইব উইশ ইচ্ছা তো ইউজ হইব দেখো বাংলাও ধরেছ আমি একটি চিঠি লিখেছিলাম রোড হ্যাঁ সিম্পল পাস্ট টেন্স যেটা টেন্স বুঝাবো এই সময় আরও বুঝে যাইব ছোটবেলা আমি প্রতিদিন ক্রিকেট খেলতাম দ্যাট মিনস কি অভ্যাসের ব্যাপার পাস্টের কি অভ্যাস পাস্ট হ্যাবিট এই জায়গাতে প্লেড ওকে কন্ডিশনাল সেন্টেন্স আমার বেশি টাকা থাকলে আমি একটি গাড়ি কিনতাম মানে ইফ যদি আমার কাছে বেশি টাকা থাকতো ইফ আই হ্যাড মোর মানি আই উড বাই এ কার যদি আমার কাছে বেশি টাকা থাকতো তাহলে আমি একটা গাড়ি কিনতাম ওকে তো এইটা যে হ্যাড ইয়া আছে এই হ্যাড ইয়াইতে লাগে যে অক্সিলারি ভার্ব অ্যাকচুয়ালি অক্সিলারি ভার্ব ন এটা মেইন ভার্বের মতন কাজ করে এর আগের ভিডিওতে কইছিলাম তো কিছু কিছু ভার্ব আছে যোন অক্সিলারি ভার্ব হিসেবে প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে কিন্তু অ্যাজ এ মেইন ভার্ব কাজ করে ওকে উইশ ইচ্ছা ইস যদি আমি উত্তরটি জানতাম বাংলাটা যদি আমি উত্তরে জানতাম আহা আরে আর যদি উত্তরে জানতাম এনে কয় তো ইয়েতে উইশ ইউজ ইউ আই উইশ আই নিউ দ্য আনসার এটা নিউ ইয়ে আসছে ये V2 ওকে পাস্ট ফর্ম ওকে এবার V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম সেম 90% বার হইতে পাস্ট পার্টিসিপল ফর্মেতে সেম ডি বা ইডি লাগে কে আর হরে V1 এর হরে যে ডি বা ইডি লাগাই দিয়েও পাস্ট ফর্মের মতন কাজ করে এই পাস্ট ফর্ম মতো কাজ করে ঠিক আছে তাহলে পাস্ট ফর্ম কি দিয়ে যাবো যত পারফেক্ট টেন্স আছে কিন্তু অনলি প্রেজেন্ট ইয়ে পাস্ট ফিউচার পারফেক্ট লেখা হয়েছে হ্যাঁ তো যত্তরিম্যে আছে তিনরিম্যে যত্তরিম্যে পারফেক্ট টেন্স আছে বেগুনেতে ইউজ হইব V3 ওকে আমি একটি চিঠি লিখেছি তারপরে কি অক্ষরে লিখছি অল্প দূর আগে লেগে শেষ করছি অন্য লেখারে কিন্তু বা লেবর দিয়ে লেগে যাই মানে ওকে তো এতে কি হইব পারফেক্ট টেন্স ওকে ইয়ে রিটেন নেক্সট দেখো ফিনিশড কমপ্লিটেড দেখা ইডি হ্যাঁ ইডি লাগাইছে ব্রোকেন দেখো ম্যাক্সিমাম ভর্তি ওয়ার্ডে কিন্তু ইএন লাগে এন বা ইএন লাগে বা ডি বা ইডি লাগে তাহলে কি লাগে এন বা ইএনও লাগে ডি বা ইডিও লাগে ম্যাক্সিমাম ভার্বের ক্ষেত্রে ওকে তো দেখো যদি আরও ভর্তি কাম আছে ভিতরির হ্যাঁ যদি প্যাসিভ ভয়েস হয় অল্প দূর আগে বলছিলাম এই সময় যদি অন্য কোনো অবজেক্টের যদি তুমি সাবজেক্ট বানাইলো প্যাসিভ ভয়েস যেমন অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস হরামো এইতে বোঝা যাইব ওকে বাট এটু জানাটা হচ্ছে প্যাসিভ ভয়েস এতে V3 ইউজ হয় ওকে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হইব এ ব্রোকেন চেয়ার যে নাউনি আছে নাউন এসে চেয়ার ওকে তো নাউনিয়ে কেরিমিয়া বাঙ্গা চেয়ারিয়া বাঙ্গা তো নাউন ইয়ার দোষ গুণ বুঝাইছে এলি অ্যাডজেক্টিভ দ্যাট মিনস V3 অ্যাজ অ্যাডজেক্টিভ ইউজ হয় ওকে পারফেক্ট পার্টিসিপল লিখতে এই পারফেক্ট পার্টিসিপল সম্বন্ধ আমি নন ফাইনাইটিভ ভার্ব এতে কইছিলাম নিজেই কি বুঝলাম পারফেক্ট পার্টিসিপল লিখতেও V3 ইউজ হয় হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক হি ওয়েন্ট হোম কাজে শেষ করবে হরে কাজটা শেষ করে সে বাড়ি গেল বাংলা যদি গ্রামের ভাষা কয় থাকে কাজে শেষ করিয়ে রে এর এবার বাইক গেছে ওকে
নেক্সট আই বিফোর বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। ওকে, সো ইতে কিতা কোয়া যে কন্টিনিউয়াস টেন্স যত্তরিম্মা কন্টিনিউয়াস টেন্স হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, যত্তরিম্মা কন্টিনিউয়াস টেন্স আছে বেগুনিতে আইএনজি যুক্ত ভার্বিয়া বা প্রেজেন্ট পার্টিসিপল ইয়া ইউজিব। আমি একটি চিঠি লিখছি মানে তুমি কন্টিনিউ করার কাজ ইয়ারে। ওকে, অতীতে কোন সময় কন্টিনিউ করা হয়েছিল, আমি একটি চিঠি লিখছিলাম, আমি একটি চিঠি লিখতে থাকবো, ভবিষ্যতে তুই লিখতে থাকবি। ওকে, তো এর বিষয় আরও আছে জিরান্ড এস এ নাউন, ভার্বি একে নাউনের মতন কাজ করে। রাইটিং ইজ এ ইউজফুল স্কিল, লেখনী ইজ্ঞা উপকারী দক্ষতা। ওকে, তো লেখনী ইয়ান এটা লেখন তুই লেখন নেই নকর বা লেখছিলি নেই নকর বা লিখবি নিয়ে কর, লেখনী যে কামিয়ান, কামিয়ানের কথা কামিয়ানে এজ এ সাবজেক্ট ইউজ করছে নাউন ফর্মে, এলে জিরান্ডের মতন কাম করে। জিরান্ড কছিলাম নি নন ফাইনেটিভ ভার্বের ইজ্ঞা, নন ফাইনেটিভ ভার্বের ইজ্ঞা প্রকার আছিল জিরান্ড। ওকে, ওকে আরও বহুত ইউজ আছে বিফোর এর প্রিপোজিশন হরে, পার্টিসিপল ফ্রেজ এতে ইউজ হয়। ওকে, পার্টিসিপল ফ্রেজ পার্টিসিপল এই জায়গাতে বিফোর ইউজ হয়েছে আর এই জায়গায় এটা পার্টিসিপল। ওকে, উইদাউট সেইং না কইয়ে রে, না বলে, না বলে চলে গেল, তো উইদাউট সেইং না বলে, না করে উইদাউট ডুইং। ওকে, সো এই জায়গাতে কি বোঝা গেছে প্রিপোজিশনের পরেও ভার্বের বিফোর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ইউজ করি আরে মনের ভাব প্রকাশ করা হয়। ওকে, নেক্সট বি ফাইভ আর ভি1 এর কাজ একই রকম, কিন্তু কথা হচ্ছে যে সাবজেক্ট ইয়া থার্ড পারসন আর সিঙ্গুলার নাম্বার এই দুইখান কন্ডিশনে যদি ফিট হয় তাইলে বি5 ইউজ হইব। ওকে, আর বি5 কেরিমা বি1 লগে যদি এস বা ইয়াস যুক্ত থাকে তাহলে বি5 হয়ে যাবে। ওকে, যদি আমি বললাম আমি একটি আমি চিঠি লিখি, একটি ন আমি চিঠি লিখি, তাহলে কি হইব আই রাইট লেটার। ওকে, কিন্তু যদি অন্য কেউ যদি গ্রাম্য ভাষা কই হাতে চিঠি লেখে, অন অন লেখে নিয়ে নগই হাতে চিঠি লেখে মানে হাতে লিখতে জানে ইয়ান, যে সময় যাবে এই সময় লিখে দিব, কোনো অসুবিধা নেই, তার মানে এদের কাজ এনে অভ্যস্ত আছে। তো সেই ক্ষেত্রে হেতে বা সে সে চিঠি লেখে, সে যে ওয়ার্ডিয়ে কছি ইয়া থার্ড পার্সন অন্যজন, আমি আমি সম্বন্ধীয় হয়েছে ফার্স্ট পার্সন, তুমি সম্বন্ধীয় সেকেন্ড পার্সন, সে সম্বন্ধীয় হয়েছে থার্ড পার্সন। দ্যাট মিনস হেতে বা হিতি বা সে ওগুন গীতা এগুলো হচ্ছে থার্ড পার্সন। তো থার্ড পার্সন আর সিঙ্গুলার নাম্বার যে সময় হইব, সিঙ্গুলার নাম্বার একজন নিয়ে মানুষ, সেই সময় কী হইব বারবার স্ক্রিনে দিয়ে রে যে বারবে ইউজ হইব বি1 ইউজ হইব, ইয়ে বি1 যদি বি5 ইউজ হয়ে যাব ইয়ের জায়গাত বি1 জায়গাত বি5 ইউজ হয়ে যাব। তো বি1 স্ক্রিনে দিয়ে এস বা ইএস লাগাই দিলে বি5 আই যাব রাইটস। আর কেন বুঝুমু যে আমি এত পর্যন্ত কই আছি যে হ্যাঁ বি2 বা ভি3 হরে ভিত্তিতে বি1 হরে ডি বা ইডি বা এন বা ইএন ইউজ হইব। কেন বুঝুন কোন সময় এন হইব কোন সময় ইএন হইব। দেখো কোনো কি ওয়ার্ড যদি ফিসে সবচেয়ে লাস্টে যেমন আমি রাইট লিখি WRITE, হ্যাঁ, ক্রিয়েট CREATE, হ্যাঁ, ফাইট FIGHT। ওকে, তো দেখো যে ওয়ার্ড নিচে দিয়ে ই আছে ওগুলোতে অনলি ডি বা অনলি এন লাগিব। ওকে, রাইটে হয়ে যাব রিটেন WR ডাবল টি হয়ে জায়গাতে যে সময় রিটেন হয়। ওকে, ই আছে শুধু এন লাগছে, ক্রিয়েটিয়া CREATED হয়েছে, কিন্তু ফাইটিয়া সরি ফাইটিয়া তো আলাদা হয়ে যাবে, ফাইটিয়া ফট হয়ে যাবে অন্য আরেকটা ওয়ার্ড তোয়ার লাগবে। LOVE লাভ,
এটা ই আছে সরি ই তো কিল কিল ইয়ে কি হইব কি কে আই ডাবল ইডি কিল্ড ওকে সো দ্যাট মিন বুঝার গেছে যেমন যদি ক্রিয়েটের B5 বানায় তাহলে CREATES এস লাগছে অনলি ইএস লাগে না কারণ ই তো অলরেডি আছে KILLS কিলস এই জায়গাতে এসই হইব কিলস কিছু কিছু এক্সেপশন আছে কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে লাস্টে দিয়ে অনলি এসই লাগবে ওকে ইএসও লাগবে সো এস বা ইএস ইউজ হইব B5 এতে ঠিক আছে ওকে যেমন এই এই লাইনে দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে উদিত হয় বা উঠে তো রাইজ হচ্ছে অ্যাকচুয়ালি B1 ইয়ে রাইজ RIS রাইজ আর এই B5 কি হয়ে গেছে RISES রাইজেস অলরেডি এস লাগিয়েছে ওকে সো এই হচ্ছে কথা তাহলে কিন্তু কিতে বোঝা গেছে যে B1 B2 B3 B4 B5 কোন সময় কোন জায়গাতে ইউজ করা হইব হিয়ান সম্বন্ধে কওয়া হয়েছে নেক্সট এবার শুরু হয়েছে টেন্সের যেমন টেন্স ক্র্যাক করে লেবা টেন্সের উপরে বুঝি লেবা এরপরে সেন্টেন্স বানানি আস্তে আস্তে এক্সাম্পল দিয়ে শুরু হইব এরপরে আর নেক্সট স্টেপ করিব হয়েছে প্রিপোজিশন সম্বন্ধে কারণ প্রিপোজিশন একটা গুরুত্বপূর্ণ জিনিস গুরুত্বপূর্ণ বা অংশ সেন্টেন্সের বাক্যের ওকে তো আজকের লেসনেতে B1 B2 B3 B4 B5 সম্বন্ধে হরানি হয়েছে নেক্সট শুরু হইব টেন্স সম্বন্ধে তো এই দুই কিন্তু লাস্ট সো এট লাস্ট জয় হিন্দ